বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ক্রিয়েট পিডিএফ নিয়ে আলোচনা করব। অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসিতে আপনি কিভাবে ক্রিয়েট পিডিএফ যে টুলটা আছে সেটা ব্যবহার করে আপনি কিভাবে পিডিএফ তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে দেখেন, আপনি যদি এই অ্যাডোব অ্যাক্রোবেট ডিসি সফটওয়্যারটা ওপেন করেন, এখানে দেখবেন যে ক্রিয়েট পিডিএফ একটা টুলস আছে, অথবা আপনি যদি টুলসে যান, টুলস থেকে দেখেন এই যে ক্রিয়েট পিডিএফ এই অপশনটা আপনি পাবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি বিভিন্ন অপশন দেওয়া আছে, বিভিন্নভাবে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমরা এই ব্ল্যাঙ্ক পেজ নিলাম, অর্থাৎ আমরা যখন এক্সেল ওয়ার্ডে কোনো ওয়ার্ডের ফাইল তৈরি করতে চাই তখন আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডের ফাইল খুলে বা ব্ল্যাঙ্ক আপনার এক্সেলের ফাইল খুলে। ঠিক একইভাবে আপনি যদি পিডিএফ ব্ল্যাঙ্ক ফাইল খুলতে চান, এখানে ব্ল্যাঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে এই দেখেন ব্ল্যাঙ্ক অপশনটা চলে আসছে। তো এরপরে দেখেন এই যে এডিট পিডিএফ আছে, বাস এটা ব্যবহার করে এখানে দেখেন আপনার সব অপশন আছে, অ্যাড টেক্সট, এডিট, ইমেজ, লিঙ্ক। তারপরে এখানে এই যে আমরা ওয়ার্ডে কাজ করার জন্য যে টেক্সটের ফরম্যাট আছে এগুলো দিয়ে আপনি ওয়ার্ড ডকুমেন্টে আমরা যেভাবে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি, এখানে আপনি বিভিন্ন লেখা, ছবি, বিভিন্ন কিছু ইনসার্ট করে আপনি সুন্দর ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করতে পারবেন। এরপরে আসেন আমরা যদি আবার ক্রিয়েট পিডিএফ এটাতে ক্লিক করি, এরপরে দেখেন এই যে সিঙ্গেল ফাইল, আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। অর্থাৎ আপনার এই সফটওয়্যারটা যে ফাইলগুলোকে সে কনভার্ট করতে পারে সেই ফাইলগুলোর মাধ্যমে খুব সহজে আপনি কি করে ফেলতে পারবেন, পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে লেখা আছে চুজ ফ্রম ডক, অর্থাৎ আপনার কাছে যদি ওয়ার্ডের ফাইল থাকে, ওয়ার্ডের ফাইলটা সিলেক্ট করে দিলে ওয়ার্ডটাকে খুব সহজে সে পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবে, এক্সেলের ফাইলকে, টিএক্সটি ফাইলকে। এবং দেখেন এখানে চেক মোর ফরম্যাট, এখানে যদি ক্লিক করেন আমরা এটা ওয়েব পেজে নিয়ে আসছে। অথবা আপনি দেখেন কি কি ফরম্যাট সে পিডিএফে কনভার্ট করতে পারবে সেটা আপনি দেখার জন্য এখানে দেখেন এই যে আমরা যদি ফাইল থেকে যাই, ফাইল থেকে দেখেন এক্সপোর্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যে ফাইলগুলো আছে যেমন ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, ইমেজের মধ্যে আপনি জেপিজি, তারপরে টিএফ, পিএনজি এগুলো, তারপরে আপনার এসটিএমএল ওয়েব পেজ, রিচ ফরম্যাট, তারপরে ইপিএস ফাইল, পিএস ফাইল, টেক্সট, তারপর এক্সএমএল। তো এই সমস্ত ফাইল, যে কোনো ফাইলকে আপনি খুব সহজে আপনি কি করতে পারবেন, পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেলতে পারবেন। তো এখন দেখেন আমরা এই অপশনটা ব্যবহার করে একটা সিঙ্গেল ফাইল আনবো, অর্থাৎ একটা ওয়ার্ড ফাইলকে কি করব, পিডিএফে ক্রিয়েট করব। তো তাহলে দেখেন আমরা একটা ওয়ার্ড ফাইল আমরা সিলেক্ট করতেছি, এখানে ক্লিক করে দেখেন এই যে এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, আমরা এটাকে সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করলাম। তো তাহলে এই ফাইলটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই ফাইলটাকে, ওয়ার্ডের ফাইলটাকে যখন ক্রিয়েটে ক্লিক করব এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। তো দেখেন এখানে আমি ক্লিক করতেছি, তো দেখেন এইভাবে একটু প্রসেস হবে, প্রসেস হয়ে আপনার কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে দেখেন প্রসেস হচ্ছে, এই প্রসেস হয়ে দেখেন এই ফাইলটা এখানে আপনার ওয়ার্ড ফাইলটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো ফাইল, আমি যেটা বললাম এখানে যে সমস্ত ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনি যে কোনো ফাইলকে খুব সহজে আপনি পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবেন। এরপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে মাল্টিপল ফাইলস, অর্থাৎ আপনি মাল্টিপল ফাইল, অনেকগুলো ফাইলকে আপনি কি করে ফেলতে পারবেন, একসাথে পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবেন। যেমন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রথমটা হচ্ছে কম্বাইন্ড ফাইল, ক্রিয়েট এ সিঙ্গেল পিডিএফ ফ্রম মাল্টিপল ফাইল, অর্থাৎ বিভিন্ন ফাইলগুলোকে আপনি একটা পিডিএফে কি করে ফেলতে পারবেন, কম্বাইন করে ফেলতে পারবেন। ক্রিয়েট মাল্টিপল পিডিএফ ফাইলস, কনভার্ট মাল্টিপল ফাইল ইনটু পিডিএফ এট সেম টাইম, অর্থাৎ বিভিন্ন ফাইলগুলোকে আপনি একসাথে কি করে ফেলতে পারবেন, একটা ফাইলে আপনি রূপান্তর করতে পারবেন। তারপরে দেখেন আপনি ক্রিয়েট পিডিএফ পোর্টফোলিও, আপনি চাইলে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন, সেখানে প্রত্যেকটা ফাইল পোর্টফোলিও আকারে আপনি দেখতে পারবেন। তো আসুন আমরা এগুলো একটা একটা করে দেখি। তো দেখেন এখানে ক্রিয়েট এ সিঙ্গেল ফাইল ফ্রম মাল্টিপল ফাইলস, এটা আমরা দেখি, এখানে সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আমরা মাল্টিপল ফাইলগুলো অ্যাড করতে পারবো। যেমন ধরেন এখানে অ্যাড ফাইল দিলাম, তো এইখানে দেখেন আমার একটা ইমেজ আছে, আমি এটা সিলেক্ট করলাম,
আমি ধরেন কন্ট্রোল দিয়ে আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, পিডিএফ দুইটাকে সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমি ইমেজ, পিডিএফ এই 4টা ফাইলকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো দেখেন এখানে এই যে 4টা ফাইল চলে আসছে। এরপর ইচ্ছা করলে দেখেন এই ফাইলগুলোকে আপনি সাজাতে পারবেন। যেমন ধরেন এটাকে টেনে আপনি শেষে নিয়ে আসতে পারবেন। তারপরে দেখেন এখানে ইচ্ছা করলে এখান থেকে আপনি আরও ফাইল অ্যাড করতে পারবেন। তারপরে স্ক্যান দিয়েও পারবেন। তারপরে আপনি ওয়েব পেজ থেকেও অ্যাড করতে পারবেন। এরপর আপনি চাইলে এখান থেকে যে কোনো ফাইল আপনি তারপরে চাইলে রিমুভ করতে পারবেন। আপনার এই দেখেন থাম্বনেইল ভিউতে দেখতে পারবেন। তারপরে এখানে লিস্ট ভিউতে দেখতে পারবেন। তারপরে যে কোনো একটা সিলেক্ট করে মুভ ডাউন এগুলো দিতে পারবেন। এরপরে দেখেন এখানে যখন আপনি কম্বাইনে ক্লিক করবেন, দেখেন এই যে নিচে প্রসেস হচ্ছে। আপনার ফাইলের পরিমাণ যদি বেশি হয় তখন প্রসেস হইতেও কি লাগবে, একটু সময় লাগবে। এই যেটা হয়েছে, যেমন দেখেন এই যে এখন আমরা যদি থাম্বনেইলগুলো দেখি, দেখেন এই যে 4টা পেজ, এখানে একটা পিডিএফ এ কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখেন এই যে 4টা পেজ। তো এইভাবে আপনি অনেক ফাইলকে আপনি একটা পিডিএফ এর মধ্যে খুব সহজে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন এই অপশনের মাধ্যমে। তো এরপরে দেখেন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল পিডিএফ ফাইল, কনভার্ট মাল্টিপল ফাইল ইনটু পিডিএফ এট দ্য সেম টাইম। অর্থাৎ আপনি এই অপশনটির মাধ্যমে ধরেন আপনি অনেকগুলো ফাইল আছে, তো অনেকগুলো ফাইলগুলোকে আপনি আলাদা আলাদাভাবে পিডিএফ এ তৈরি করে ফেলতে পারবেন। তো আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমি এইখানে আমার একটা পাওয়ার পয়েন্টের ফাইল আছে, তারপরে এখানে একটা ওয়ার্ডের ফাইল আছে, তারপরে এখানে একটা এই যে স্যাম্পল ডাটা, এখানে একটা আপনার এক্সেলের ফাইল আছে। তো আমি চাচ্ছি যে এই পাওয়ার পয়েন্টের ফাইলটা পিডিএফ হয়ে যাবে, এখানে ওয়ার্ডের ফাইলটা পিডিএফ হয়ে যাবে, এখানে এক্সেলের ফাইলটা পিডিএফ হয়ে যাবে। তো এরকম আপনার এখানে আপনি চাইলে আপনার কাছে যদি অনেক ফাইল থাকে, একসাথে সবগুলো ফাইল আপনি একটা কমান্ডের মাধ্যমে আপনি এই সবগুলো ফাইলগুলোকে আলাদা আলাদা আপনি পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবেন। তো দেখেন আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি যে ফাইলগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করব সেগুলো এখন আমি ফাইলগুলো সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন এখানে ক্লিক করলে আপনি পুরো ফোল্ডারটাও সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ক্লিক করে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমার এই ফোল্ডারটা যেটা আমি দেখালাম, এই ফোল্ডারের মধ্যে অনেক ধরনের ফাইল আছে। তো এই ফোল্ডারটা সিলেক্ট করলে তো এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো আলাদা আলাদা পিডিএফ কনভার্ট হয়ে যাবে। তো আমি ফোল্ডারে দেখাচ্ছি না, আমি একটা একটা ফাইল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি ধরেন এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আমি পিডিএফে নিব, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে দেখেন আমি এই ওয়ার্ডের ফাইলটাকে আমি কি করব, পিডিএফ করব, এটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন আমি এক্সেলের ফাইলটাকে পিডিএফ করব, এটাকে আমি ওপেন করলাম। তো এখানে আমি 3টা ফাইল নিলাম, তিন রকমের ফাইল, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে আপনার এক্সেল। তো এখানে আমরা যে দেখছিলাম যে এক্সপোর্টের মধ্যে যে ফাইলগুলো আপনি কনভার্ট করতে পারবেন, এরকম আপনি সব ধরনের ফাইল আপনি একসাথে সিলেক্ট করতে পারেন। আপনার ইমেজ, তারপরে আপনার ওয়েব পেজ, সব ধরনের ফাইল আপনি যেগুলো কনভার্ট করা যায় সবগুলো আপনি সিলেক্ট করে দিলে আপনার একসাথে সবগুলো আলাদা আলাদা কি হয়ে যাবে, পিডিএফে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে 3টা ফাইল নিলাম, নিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা সেটিং অপশন আসছে। তো দেখেন প্রথমটা হচ্ছে টার্গেট ফোল্ডার, অর্থাৎ আপনি এই ফাইলগুলো কোথায় রাখবেন। আপনি যদি সেম ফোল্ডার রাখতে চান তাহলে দেখেন এখানে সেম ফোল্ডার দিবেন। আর যদি মনে করেন যে আপনার পিডিএফগুলো আপনি কনভার্ট করে আলাদা একটা ফোল্ডারে রাখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাউজ করে আপনি যেখানে রাখবেন, আপনি মনে করেন যে ফোল্ডারের মধ্যে রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, বা আপনি মাই কম্পিউটারের মধ্যে যে ড্রাইভের মধ্যে রাখবেন, অথবা এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করে ওই ড্রাইভে আপনি রাখতে পারবেন। তো আমি সেম ফোল্ডারে রাখতেছি। এরপরে দেখেন ফাইল নেম, আপনি ইচ্ছা করলে কিপ অরিজিনাল ফাইল নেম, অর্থাৎ আপনার ফাইলগুলো যে নামে আছে সেই নামে কি হয়ে যাবে, পিডিএফ হয়ে যাবে, সেটা যদি চান সেটা রাখতে পারেন। অথবা দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটাতে আপনি ইচ্ছা করলে আপনার ফাইলের সামনে কিছু লিখতে পারবেন এবং আপনার ফাইলের পিছনেও কিছু লিখতে পারবেন, এটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার ফাইল নেমগুলো যেরকম আছে সেরকম নামই আমার পিডিএফ কনভার্ট হয়ে যায়। তো আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন একটা প্রসেস হচ্ছে। প্রথম আমার এই পাওয়ার পয়েন্ট
ফাইলটা প্রসেস হচ্ছে, এই জন্য পাওয়ার পয়েন্টটা ওপেন হয়েছে, ওপেন হয়ে এটা প্রসেস হচ্ছে। এভাবে একটা একটা ফাইলগুলো ওপেন হবে, হয়ে এগুলো কনভার্ট হয়ে ওই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন নিচে পাবলিশিং, এই যে একটা লেখা আসতেছে, একটা হয়ে গেছে। এরপরে দেখেন এক্সেলটা খুলে এক্সেলটা হয়ে গেছে, যেহেতু এক্সেলের ফাইলটা ছোট এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে ওয়ার্ডেরটাও হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে আমাদের যে ফোল্ডারে আমরা কনভার্ট করছিলাম ওইটা হয়েছে কিনা। তো তাহলে দেখেন এই যে আমাদের ফোল্ডারে আমরা এই যে এটা পাওয়ার পয়েন্টের ফাইল ছিল, এটা দেখেন এই পিডিএফে কনভার্ট হয়ে গেছে। আমি যদি এই ফাইলটা খুলি, দেখেন এই যে আমার পেজগুলো যদি দেখি, এই যে দেখেন এটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখানে 6টা আমার এই পাওয়ার পয়েন্টে 6টা স্লাইড ছিল, 6টাকে 6টা পেজে রূপান্তর করে দিছে, একটা পিডিএফে কনভার্ট করে ফেলছে। এরপরে দেখেন এই যে আমার ওয়ার্ডের ফাইল ছিল, এটাকেও পিডিএফ করে দিছে। আমি যদি এটাতে খুলি, দেখেন এই যে দেখেন এটাতে 2টা পেজ ছিল, এই একটা পেজ, এটা একটা পেজ, 2টা। এরকম আপনার একটা ফাইলে যদি অনেক পেজ থাকে, অনেকগুলো পেজ আপনার এখানে কনভার্ট হয়ে যাবে। এরপরে দেখেন আমার এই এক্সেল ফাইলটা ছিল, এক্সেল ফাইলটাকেও কি করে দিছে ওরা, পিডিএফ ফাইল, আলাদা একটা পিডিএফ ফাইল করে দিছে। তো তাহলে আপনার এই যে ক্রিয়েট মাল্টিপল পিডিএফ ফাইল, এই অপশনটা আপনারা বুঝতে পারছেন। তো প্রথম অপশনটা হচ্ছে যে আপনার যদি অনেকগুলো ফাইল আপনি একসাথে সিলেক্ট করে দিবেন, সবগুলো ফাইলকে আপনার একটা ফাইলে কি করে ফেলবে, কনভার্ট করে ফেলবে। এই যে ক্রিয়েট এ সিঙ্গেল পিডিএফ ফর্ম মাল্টিপল ফাইল, অর্থাৎ বিভিন্ন মাল্টিপল ফাইলগুলোকে সে কি করবে, একটা ফাইলে কনভার্ট করে ফেলবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনি অনেকগুলো ফাইল আপনি সিলেক্ট করে দিচ্ছেন, সে কি করবে, আলাদা আলাদা করে ফাইলগুলো তৈরি করে দিবে একসাথে। এরপরে দেখেন আমরা তৃতীয় অপশনটা দেখি। তো দেখেন তৃতীয় অপশনটা হচ্ছে যে সে কি করে দিবে, পোর্টফোলিও তৈরি করে দিবে। ক্রিয়েট পিডিএফ পোর্টফোলিও, এগ্রিগেট অ্যান্ড অর্গানাইজ মাল্টিপল টাইপস অফ ফাইলস ইনটু পিডিএফ প্যাকেজ। তো আমরা দেখি এটা কিভাবে, আপনারা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমরা যে ফাইলগুলো দিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করবেন সেগুলো সিলেক্ট করে দিবেন। তো সেগুলোর মধ্যে আপনার ফাইলগুলোর মধ্যে আপনার ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, ইমেজ, এবং এখানে আমরা এই যে এক্সপোর্টের মধ্যে যে যে ফাইলগুলো সে কনভার্ট করতে পারে সবগুলো ফাইল আপনি একসাথে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা দেখেন অ্যাড ফাইল, এখানে একটা অপশন আছে, আপনি সম্পূর্ণ ফোল্ডারও সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনি স্ক্যানার দিয়েও সিলেক্ট করতে পারেন, আপনি ওয়েব পেজও অ্যাড করতে পারেন, অনেক অপশন আছে। আমরা এখন আপাতত আপনাকে ফাইলগুলো করে দেখাচ্ছি। তো দেখেন আমরা একটা পাওয়ার পয়েন্টের ফাইল সিলেক্ট করলাম, তারপরে দেখেন আমরা একটা ওয়ার্ডের ফাইল সিলেক্ট করলাম, তারপরে দেখেন আমরা একটা এক্সেলের ফাইল সিলেক্ট করলাম। তো এইখানে দেখেন আপনার এখানে কিছু অপশন আছে, দেখেন এই যে এইটাতে যদি আমরা দিই, দেখেন এইটাতে আমরা প্লাস করে দেখতে পারতেছি, এবং এখানে কয়টা পেজ আছে এই যে সে দেখাচ্ছে, এটা আমরা কেটে দিচ্ছি। তারপরে দেখেন তো এটাতে ক্লিক করলে দেখেন আপনার এই আমার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে 2টা পেজ ছিল, 2টা পেজ আপনাকে দেখাচ্ছে। তো আপনি এভাবে এক্সপান্ড করে আপনি দেখতে পারবেন আপনার এই ফাইলের মধ্যে কয়টা পেজ আছে, এভাবে দেখতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন এটা আপনার হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে যদি আপনি এক্সপান্ড করেন, এখানে 6টা পেজ আছে দেখাইতেছে, 6টা পেজ দেখাবে আপনাকে। তারপর আপনি এখানে ডিলিট যদি ক্লিক করেন, এই ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি দেখতে পারেন পেজগুলো। তো আমি এখানে স্পেন করলাম, দেখেন এখানে কয়টা পেজ আছে, 5টা পেজ আছে দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে এক্সপ্যান্ড করার পরে দেখেন আমার এখানে 6টা পেজ আছে যে এটা দেখাচ্ছে। আমি এটাকে আবার মিনিমাইজ করে ফেলতেছি। তো এখন আমি কি করব, ক্রিয়েট করব। আমি ক্রিয়েটে ক্লিক দিতেছি। তো দেখেন আমার এই পোর্টফোলিও পিডিএফ ফাইলে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এগুলো কিন্তু একটা ফাইলে ক্রিয়েট হয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে আসছে। যেমন আপনি এখন এটাতে যদি ক্লিক করেন, এরপরে দেখেন এই যে এই ফাইলটাতে ক্লিক করলাম, এখন এখানে বলতেছে প্রিভিউ। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই ফাইলগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানে 6টা পেজ ছিল, 6টা পেজ আপনাকে দেখাচ্ছে। এই যে একটার পর একটা আসতেছে, আপনি যদি ক্লিক করেন একটার পর একটা আপনার আসবে। অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টে যেভাবে আমরা পেজগুলো দেখি ঠিক সেইভাবে আপনি এখানে দেখতে পারবেন। এরপরে দেখেন আমরা যদি ওয়ার্ডের ফাইলটা দেখতে চাই, এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। দেখেন এই ওয়ার্ডের ফাইলটা আসছে, এবং এখানে 2টা পেজ আছে। এই 2টা পেজ একসাথে কিন্তু আপনার কনভার্ট করে দিছে। এই যে দেখেন এইভাবে নিয়ে আসছে ওরা। এরপরে দেখেন আমরা এক্সেলে দেখি, এক্সেলে প্রিভিউ করি। তো দেখেন এই যে এক্সেলে আমার 3টা শিট ছিল, ইন্ট্রোডাকশন, এখানে ক্লিক করলে এরপর এটা দেখাচ্ছে, এটা এরপরে দেখাচ্ছে। তাহলে দেখেন
আপনার এই যে পোর্টফোলিওটা যদি আপনি করেন এই ফাইলগুলোকে একটা ফাইলের মধ্যেই নিয়ে আসবে, কিন্তু আপনি আলাদা আলাদাভাবে দেখতে হবে। যে ফাইলটা দেখবেন সেটাতে ক্লিক করে আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার পোর্টফোলিও সিস্টেমে পিডিএফ। তারপরে দেখেন আপনি এই যে এখানে একটা নাম দিছে পোর্টফোলিও 1, আপনি চাইলে এটাকে আপনার নিজের নামে চেঞ্জ করে নিতে পারেন। এটা ডিফল্ট হিসাবে আপনার একটা নাম আসবে, আপনি এখান থেকে সেভ এজ দিয়ে অথবা আপনি সেভ পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আপনি যেখানে রাখতে চান সেই ফোল্ডারের মধ্যে আপনি একটা নাম, এখানে নামটা চেঞ্জ করে দিলে ওই ফোল্ডারে কি হয়ে যাবে, ফাইলটা সেভ হয়ে যাবে। আবার ওই ফাইলটা আপনি যখন ক্লিক করবেন তখন এইভাবে আপনার কাছে ফাইলটা সুন্দর করে চলে আসবে। তো তাহলে এই যে মাল্টিপল ফাইলস যে 3টা অপশন আছে সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ কম্বাইন্ড ফাইল দিয়ে আপনি অনেকগুলো ফাইলকে একটা ফাইলে রূপান্তর করতে পারবেন। তারপরে ক্রিয়েট মাল্টিপল পিডিএফ ফাইল হচ্ছে আপনি অনেকগুলো ফাইল আলাদা আলাদাভাবে অ্যাট এ টাইম ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর ক্রিয়েট পোর্টফোলিও হচ্ছে বিভিন্ন ফাইলগুলোকে একটা ফাইলে কনভার্ট করে কিন্তু আলাদা আলাদাভাবে আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে স্ক্যানার, অর্থাৎ আপনার কাছে স্ক্যানার যদি থাকে তাহলে আপনি স্ক্যান করে যে কোনো ডকুমেন্টকে আপনি পিডিএফ করতে পারেন। তো এখন আপাতত আমার কম্পিউটারে যেহেতু স্ক্যানারটা নাই তাহলে আমি এখন দেখাতে পাচ্ছি না। তো এটা আপনার স্ক্যানার থাকলে এটা কিন্তু শো করবে আপনার স্ক্যানারটা এখানে। তারপরে এখান থেকে আপনার বিভিন্ন সেটিং আছে, এগুলো দেখবেন। এই যে বিভিন্ন রেজুলেশন, তারপরে কালার মোড, এগুলো পেপার সাইজ, কোয়ালিটি, এগুলো আপনি সেটিং করে নেবেন। তারপরে দেখেন এখানে বিভিন্ন আপনার সেটিং আছে, এগুলো আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তারপর রেজুলেশনটা আপনি যত বেশি নিতে পারবেন আপনার স্ক্যানারের লেখাগুলো এগুলো কিন্তু ভালো হবে, অর্থাৎ কমপক্ষে আপনার 300 থেকে 600 ডিপিআই মধ্যে নিতে পারলে ভালো হয়। তো এইভাবে আপনি স্ক্যান করে আপনি দেখবেন যে স্ক্যান করলে ডকুমেন্টটা অটোমেটিক্যালি আপনার কি হয়ে যাবে, পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এরপরে দেখেন আপনি ওয়েব পেজ, তো আপনি যে কোনো প্রকার আপনি ওয়েব পেজ এখানে যদি আপনি দেন, দিয়ে যদি আপনি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে ওই ওয়েব পেজটা আপনার পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। অথবা আপনি যে কোনো ওয়েব পেজ সেভ করে ব্রাউজ করে যদি এখানে সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। তো ধরেন এইটা একটা ওয়েবসাইটের একটা পেজ, আমি পেজটার লিঙ্কটা নিলাম, নিয়ে আমি এখানে এটা পেস্ট করতেছি। তো ওয়েব পেজটা দিলাম। এরপর এখানে সেটিং আছে, দেখেন এখানে সেটিং থেকে আপনি কি কি দিবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি বুকমার্ক ক্রিয়েট করতে চান বুকমার্কে ক্লিক করবেন। পেজ লেআউট আছে, আপনি পেজগুলো কি সিস্টেমে দেখবেন, এটার ওয়েট হাইট কীরকম রাখবেন, যদি বড় রাখতে চান বড় দিবেন, মার্জিন কীরকম রাখবেন, পোর্টাল করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন, এরকম বিভিন্ন সেটিং আছে, আপনি সেভাবে সেটিং করে নিতে পারবেন। তো আমি ওকেতে দিলাম, দিয়ে এখন আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন এই যে আমার এই যে ওয়েবসাইট যেটা দিলাম, ওয়েবসাইটের যে পেজটা দিলাম, এই পেজটা এখন প্রসেস হচ্ছে। এইখানে ডাউনলোড হবে, এখানে একটা কেবি লেখা আসবে, তো একটু সময় লাগবে। এই যে দেখেন এখানে প্রসেস হচ্ছে 118 কেবি, এভাবে ডাউনলোড হয়ে এটা প্রসেস করতেছে। তো এখানে আপনার প্রসেস হয়ে গেছে, আমরা এখানে একটা ওকেতে দিচ্ছি। তো দেখেন এই যে আমার ওয়েব পেজ যেটা যেভাবে আছে, দেখেন এটা এই যেভাবে কি হয়ে গেছে, পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এরপরে দেখেন আপনি যদি কোনো ওয়েবসাইটকে যদি সেভ করেন ওয়েব পেজে, সেটা দেখিয়ে দিলেও আপনি কনভার্ট করতে পারবেন। যেমন ধরেন আমি এই ওয়েব পেজটাকে সেভ করতেছি, এই যে এখান থেকে আমি সেভ এজ দিচ্ছি, ধরেন এটাকে আমি একটা নাম দিলাম। তো আমি এই নামে সেভ দিলাম এই ফাইলটাকে, এখানে সেভ ক্লিক করলাম। তো এটা সেভ হইতে একটু সময় লাগবে, নিচে প্রসেস হচ্ছে, এই যে সেভিং হচ্ছে। তো তাহলে দেখেন এই ফাইলটা HTML ফাইলে সেভ হয়েছে, এই পেজটা আমি এখন ফোল্ডারে দেখতেছি, এই যে SEO সার্ভিস HTML এটা আসছে। তো এখন আমরা এই HTML ফাইলটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করে ফেলবো। তো দেখেন এই যে ব্রাউজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে ওয়েব পেজটা আমি সেভ করছি, এটাতে আমি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। তো দেখেন এই যে পেজটা এখানে আমার সিলেকশন হয়েছে। এখন আমি এটাকে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। দেখেন এটা প্রসেস হচ্ছে, তো প্রসেস হয়ে দেখবেন পিডিএফ এ ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এই যে পেজটা পিডিএফ এ ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনি ওয়েব পেজগুলোকে দুইটা সিস্টেমে আপনি পিডিএফ এ ক্রিয়েট করতে পারেন। এরপরে দেখেন ক্লিপবোর্ড। তো আপনি যে কোনো জিনিস কোথাও থেকে কপি করে ডাইরেক্ট আপনি এই অপশনটা ব্যবহার করে পিডিএফ ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন এটা একটা আমরা পিডিএফ ফাইল খুললাম, এখান থেকে কিছু লেখা আমি
ধরেন এই লেখাগুলো আমি কি করব, কপি করলাম। তো কপি করলে এটা আমার ক্লিপবোর্ডে থাকবে। আমরা যদি এখানে এই যে ক্লিপবোর্ডটা যদি দেখি, তো দেখেন এখানে এই লেখাগুলো যেরকম ক্লিপবোর্ডে আছে ঠিক একই সিস্টেম। তো এই যে ক্লিপবোর্ড মানে আমি যে লেখাগুলো কপি করলাম, এখন যদি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি, দেখেন তো এটা প্রসেস হচ্ছে। এই যে প্রসেস হচ্ছে, দেখেন এই যে আমি যে কপি করলাম, এই কপি থেকে সরাসরি আমার এটা কি হয়ে গেছে, পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখেন এই যে আমি যে অংশটুকু কপি করছি, কপি করে দেখেন আমার এই অংশটুকু দেখেন সুন্দরভাবে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এরপরে দেখেন এই আরেকটা অপশন আছে আপনার কম্বাইন ফাইল। আমরা যদি এখানে ক্লিক করি, তো এখান থেকে দেখেন আমরা অ্যাড ফাইল করতে পারি, অথবা যে কোনো ফাইলকে আপনি এখান থেকে টেনে ধরেও কিন্তু নিয়ে আসতে পারেন। টেনে ধরে আপনি এখানে ছেড়ে দিলেও কিন্তু ফাইলগুলো চলে আসবে ড্রাগ করলে, অথবা অ্যাড দিয়েও আপনি নিয়ে আসতে পারেন। ধরেন আমরা এখানে একটা পাওয়ার পয়েন্টের ফাইল নিলাম, তারপরে এখান থেকে দেখেন আমরা একটা ওয়ার্ডের ফাইল নিলাম, তারপরে আমরা একটা এক্সেলের ফাইল নিলাম। তো দেখেন এখানে আমার এই এক্সেল ফাইলটার মধ্যে অনেকগুলো পেজ আছে। আমি যদি এখানে এক্সপান্ড করি, দেখেন এখানে এক্সেল ফাইলটাতে 3টা পেজ আছে। তা আপনি দেখেন এখানে কিন্তু এই অপশনটাতে ডিলেট আসছে। অনেক সময় দেখা যায় আপনি অনেকগুলো পেজ নিলেন, আপনি চাচ্ছেন যে ধরেন আমার এখানে 3টা পেজ আছে, আপনি চাচ্ছেন যে এই পেজটা আপনি ডিলেট করে দেবেন, এখান থেকে আপনি ডিলেট করতে পারেন। তারপরে আবার এটাকে কলাপস করতে পারেন। এরপরে দেখেন আমরা যদি এটাকে এক্সপান্ড করি, এখানে যদি আমরা একটু সময় লাগবে, এটা প্রসেস হচ্ছে এটা আপনি দেখার জন্য। তারপরে দেখেন আমার এই পাওয়ার পয়েন্টের মধ্যে এখানে 6টা পেজ আছে। আপনি যদি চান যে এই পেজটাকে প্রথমে নিয়ে আসবেন, এভাবে টেনে আবার ভিতরের পেজগুলোকে আপনি তো এইভাবে টেনে সামনে আনতে পারবেন। তারপরে দেখেন আমি চাচ্ছি যে এই পাওয়ার পয়েন্টের ভিতরে এই পেজটাকে সবার শেষে নিয়ে যাব, এভাবে নিয়ে আসতে পারেন। আবার চাইলে যে কোনো পেজকে এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। তো এইভাবে আপনি পেজগুলোকে সাজিয়ে নিতে পারেন। তারপরে আমি আবার কলাপস করে দিচ্ছি। তারপরে দেখেন আপনি চাইলে, আমি চাচ্ছি যে ওয়ার্ডের এই ডকুমেন্টটাকে সবার প্রথমে নিয়ে আসার জন্য এইভাবে আপনি সেটিং করতে পারবেন। তো এইভাবে আপনি এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত ফাইলগুলো সাপোর্ট করে সবগুলো ফাইল আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো আমি চাচ্ছি যে এই 3 ধরনের ফাইলগুলো দিয়ে একটা পিডিএফ আমি দেখেন কম্বাইন করব। তো আমি কম্বাইনে ক্লিক করতেছি, দেখেন এখন প্রসেস হচ্ছে। এখানে একটা ফাইল ওপেন করা আছে, এই যদি আপনার কোনো ফাইল ওপেন করা থাকে সেটা আপনি কেটে দিবেন। তো আমি রিট্রাই দিলাম। তো এটা প্রসেস হচ্ছে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তো আপনার ফাইলগুলো যদি বেশি বড় হয় তাহলে বেশি সময় লাগবে, আর যদি ফাইলগুলো যদি কম হয় তাহলে কম সময় লাগবে। তো তাহলে দেখেন এই যে আমি 3টা ফাইলকে দিয়ে যে কম্বাইন করছি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু 3টা ফাইল দিয়ে আমার একটা পিডিএফে তৈরি হয়ে গেছে ফাইলগুলো। তো এই অপশনটা কম্বাইন ফাইল, এই অপশনটা দিয়ে আপনি সুন্দরভাবে আপনি বিভিন্ন ধরনের ফাইলগুলোকে একসাথে আপনি কি করতে পারবেন, ফাইলকে কনভার্ট করে ফেলতে পারবেন বা কম্বাইন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসির আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।